সুস্থভাবে আমরা সবাই আছি, এটাই দোয়া। যে আসলে আসলে কেক না, এটা হচ্ছে আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। ও আসলে ওর কাজের প্রতি এতটাই পাগল, এতটাই ডেডিকেটেড যে সেটা বাদ দিয়ে সে আসলে অন্য কিছু করবে না। এত ঠান্ডা বাতাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকলের কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা সুন্দর রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি, আমার বন্ধু মাসুম রাব্বি। ও অনেক দিন ধরেই বলছিল যে কোথাও গিয়ে ঘুরে আসি, তো আমাদের আর সময় হয়ে ওঠে না। তো এমন সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, দেখেন কি চমৎকার কিচেন। এই মাটির চুলায় রান্না করা হয় সব খাবার। এই হচ্ছে হাঁস, দেশি মুরগি। রাব্বি, এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, পরিবেশটা ভালো, অ্যাটমসফিয়ার গুড। শুধু এইটুকুই? হ্যাঁ, আর সবচেয়ে আরো ভালো লাগার বিষয় হচ্ছে এই যে একদম মাটির চুলায় একেবারে খাবারগুলো হচ্ছে। এখানে হাঁস আছে, মুরগি আছে, একদম মানে ভালো, একদম দেশি ফিল। অনেক চমৎকার এই রেস্টুরেন্টের পরিবেশটা। এখানে যে কেউ আসতে পারবেন, খুব ইজি লোকেশন। এখানে বারবিকিউ, কাবাব, সব ধরনের ফুড এখানে করা হয়। আপনারা চাইলে আপনাদের পরিবার, বন্ধু বান্ধবদের নিয়ে এসে ঘুরে যেতে পারেন। এই যে ছোট আপনার এই যে কেকটা দেখতে পাচ্ছেন, কেকটা ভালোবাসা। এটা হচ্ছে আসলে কেক না, এটা হচ্ছে আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ সর্বপ্রথম কিন্তু এই ভূমিকম্প যখন আমি অন এয়ারে থাকি, তখন কিন্তু আমাকে সর্বপ্রথম যে কলটা করা হয় সেটা কিন্তু তার কাছ থেকেই এসেছে। যখনই মানে তার মনে হয়েছে যে ফোনটা হাতে নিয়েই সাথে সাথে কল দিয়েছে, কিন্তু আমি তো আসলে সে সময় নিউজেই ছিলাম, কিন্তু আমি কিন্তু ব্যাক করতে পারিনি, সেজন্য দুঃখিত। আসলে গণমাধ্যম কর্মীদের এটা একটা আহ আত্মত্যাগী বলবো, যে পরিবারকে অনেক স্যাক্রিফাইস করা লাগে, এটা একটা বড় বিষয়। সেজন্য পারিনি বলে তার কাছে কিছুটা সরি, তবে সাথে সাথে ব্যাক করেছি শেষ হওয়ার পর। কিন্তু সে কিন্তু আমাকে ওই সময়েও নিউজে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে অনেক বকা দিয়েছে তার কলিগদের কাছে। তার কলিগরা বলছে ভাইয়া তো যাচ্ছে না, এখন কি হবে, মানে পরিস্থিতিটা এমন। কিন্তু আমি তো আসলে যেতে পারিনি। আর সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ যে এখন এই যে আর কি আপনাদের সামনে আবারও সুস্থভাবে আমরা সবাই আছি, এটাই দোয়া। যে আসলে সবাই সতর্ক থাকুন, সেটাই। ভাবির প্রতিক্রিয়া একটু জানাবেন। মাসুম রাব্বি তখন নিউজ পড়ছিল, আপনার রিয়াকশনটা যদি একটু জানান। আসলে ইনস্ট্যান্টলি যেটা হয়েছে, আমার অনেক রাগ হয়েছে যে কেন এই কাজটা করতেছে, আমার কথাটা একবার চিন্তা করতেছে না, নিজের কথাও চিন্তা করছে না, ওখানে স্টিল দাঁড়াইয়েই আছে। বাট পরে যেটা রিয়েলাইজ করলাম আসলে যে মানে ও আসলে ওর কাজের প্রতি এতটাই পাগল, এতটাই ডেডিকেটেড যে সেটা বাদ দিয়ে সে আসলে অন্য কিছু করবে না। এটাই এখন আমাকে মেনে নিতে হবে আর কি। এটা আমাদের কাজটাই এমন আসলে, যে আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর আলহামদুলিল্লাহ যে আমি সেটা মানে ওইখানে যে স্থির ছিলাম, এটা আর কি সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া সম্ভব না। রাব্বি আর ভাবির অনুভূতি জানতে জানতেই এই খাবার চলে আসছে। এ হচ্ছে পিঠা, আর এ হচ্ছে মুরগির মাংস। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পূর্বাচল 300 ফিট, পূর্বাচল ক্লাবের ঠিক অপোজিটে। এখানে আসুন, ঘুরে যান, ভালো লাগবে। কেমন লাগতেছে রাব্বি ভাই? ভালো, খাবারের স্বাদ আছে, যদিও দামটা কিন্তু বেশি। দামটা বেশি কিন্তু মানটাও খারাপ না। মাটির চুলায় করায় দেখাইছি একটু আগে। খাবার টেস্ট, কোয়ালিটি দুইটাই ভালো, মানটা একটু বেশি আর কি। খাবার অনেক ঝাল ছিল, তাই তাল পাতার পাখা দিয়ে রাব্বিকে বাতাস করছিলাম। ওর ঠান্ডা লাগছিল তখন।